এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে আমরা একটা দারুণ জিনিস বানাবো হচ্ছে কি জানো, উইকফিল্ডের জেলিটা আজকে আমরা বানাবো। জেলিটা আজকে প্রিপারেশন তোমাদের আমরা শেয়ার করব। চলো দেখতে থাকো জেলিটাতে কি কি দিতে হয়, কিভাবে তৈরি হয়, প্রথম থেকে শুরু করে শেষ অবধি সব দেখাবো। আর আদি তো খুব এক্সাইটেড জেলিটার জন্য, মানে এখন থেকেই আনন্দে নাচছে কখনো খাবে। চলো দেখতে থাকো। এখানে আমরা জলটাকে গরম হতে দিয়েছি। জলটা 5 মিনিট গরম হবে, ফুটবে, টকবক টকবক করে ফুটবে। তারপর জেলিটা মিক্স করব আমরা এটার সাথে। এটার ভেতরে একটা মিক্স আছে আর একটা প্রিমিক্স আছে। এই দুটোকে আমি বাটিতে ঢেলে নিলাম, ঢেলে নেব বাটিতে। স্ট্রবেরি বলে এটার কালারটা একটু পিঙ্ক পিঙ্ক আছে। এবার এই দুটোকে না কাচের বাটিতে করলেই বেশি ভালো হয়। দুটোকে ভালো করে মিক্স করতে হবে। একটা স্পুন নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মিক্স করছি। এই যে লাম্পসগুলো আছে, লাম্পসগুলোকে একটু ব্রেক করে দিতে হবে। আর এটাকে একদম মিহি করে আমরা মিক্স করে নেব। এটাকে ভালো করে মিক্স করে তারপর এটার মধ্যে আমরা গরম জল ঢালবো। এখনো মিক্সিং চলছে। আদিও একটু এটাকে ব্রেক করার জন্য অস্থির হয়ে গেছিলো, তাই ও স্পুনটা নিয়ে নিল, নিয়ে এবার এটাকে ও লাম্পস ভাঙছে। মোটামুটি আমাদের প্রিমিক্সটা এবার রেডি হয়ে গেছে। এবার নিয়ে আসবো জল। চলো জল নিয়ে এসে মিক্স। গরম জল চলে এসেছে। এবার আমরা গরম জলটাকে অল্প অল্প করে ঢেলে মিক্স করবো। এটার মধ্যে মিক্স করতে থাকবো। Oh my god! ওয়াও, কি সুন্দর কালারটা এসছে দেখো গাইস। আমি এখানে 500 ml জলটা নিয়েছিলাম। তো দেখো কালারটা জাস্ট বিউটিফুল একটা কালার এসছে। তো আর একটু মিক্স করে নিই, তাহলে জেলিটা একটু পাতলা টাইপের দেখতে হবে, ট্রান্সপারেন্ট দেখতে একটু সুন্দর হওয়া চাই। আরেকটু দাও। তো একটু দিয়ে দেবো জলটা আমি। না, পুরোটা জল হয়তো লাগবে না, আরো দাও না, বড় হবে। আর একটু দিয়ে নেব। এইভাবে জল দিতে দিতে লাম্পসটাকে আমরা মিক্স করে নেব। আমাদের রেডি হয়ে গেছে মিক্সিংটা। কনসিস্টেন্সিটা একটু দেখে নাও, এরকম হবে, জাস্ট খুব পাতলাই হবে, কারণ যে ট্রান্সপারেন্সিটা দেখার জন্য একটু পাতলাই দরকার। তো এরম হবে ফাইনাল রেজাল্ট। এই আদির দুষ্টুমি ছিল এটা, এটাই হবে ফাইনাল রেজাল্ট। এবার একে আমরা রুম টেম্পারেচারে রাখবো 45 মিনিটসের জন্য। চলো। আদিরা সবুজ হয়েছে না, তাই জন্য বারবার ঢাকনাটা তুলে দেখছে যে এটা জমেছে কিনা, কিন্তু এটা এখনো জমেনি। ও একটু চেটেও নিল এর ফাঁকে, কিন্তু জমেনি। তো চেটে কি হবে, জমেছে একটু। না, রেখে দাও। চলে এসছে আমাদের জেলিটা, দেখি কেমন হয়েছে। চলো খোলো। আদি খুব এক্সাইটেড খাওয়ার জন্য। দেখি, এই তো অনেকটা জমেছে, দেখি একটু। তাও কনসিস্টেন্সিটা আর একটু কম লিকুইড হওয়ার দরকার ছিল, কিন্তু লিকুইডটা একটু বেশি হয়েছে। আই থিঙ্ক জলটা একটু বেশি হয়ে গেছে। তো আদি এটাই খাবে, কিছু করার নেই, খাও। কেমন হয়েছে কথা বলো কিছু। দারুণ হয়েছে খেতে। খেতে দারুণ হয়েছে। তো এইখানেই এই কনসিস্টেন্সিটা রয়েছে, কারণ এর থেকে গাঢ় তো আর হচ্ছে না, এটাই রয়েছে। সকাল থেকে নিয়ে এখন বিকেল হয়ে গেছে, তো এর থেকে গাঢ় আর হচ্ছে না। আই থিঙ্ক জলটা একটু বেশি হয়ে গেছে। নেক্সট টাইম করলে জলটা আর একটু কম দেবো। এখানে 500 ml জলের দেওয়ার কথা বলা হয়েছে, আমি তাই দিয়েছিলাম। আমার মনে হয় আর একটু কম জল দিলে এটা ভালো হতে পারত। ঠিক আছে, চলো। আদি এনজয় করছে জেলিটা, আর তোমরা দেখতে থাকো ব্লগটা। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ। টাটা।